আচ্ছা দেখো, আজকে এর আগের দিন আমরা কি পড়েছিলাম? অ্যাপ্লিকেশন অফ অ্যাম্পিয়ার সার্কিটের ল পড়েছিলাম। আজকে আমরা দেখব অ্যাপ্লিকেশন অফ অ্যাম্পিয়ার সার্কিটের ল। তাহলে ফার্স্ট অ্যাপ্লিকেশন কি? সিলিন্ড্রিক্যাল সিমেট্রি। সিলিন্ড্রিক্যাল সিমেট্রির মধ্যে কি আছে? ফার্স্টে আছে ইনফাইনাইট লং সিলিন্ডার এবং ইউনিফর্ম। ইউনিফর্ম মানে হচ্ছে এর মধ্যে যে কারেন্ট ডেনসিটিটা আছে, সেই কারেন্ট ডেনসিটিটা সব জায়গায় সেম, মানে হচ্ছে কনস্ট্যান্ট। মানে এই পয়েন্টেও যা কারেন্ট ডেনসিটি, এই পয়েন্টেও তাই কারেন্ট ডেনসিটি, এই পয়েন্টেও তাই কারেন্ট ডেনসিটি, ঠিক আছে? আচ্ছা, এর মধ্যে কারেন্ট কত যাচ্ছে? কারেন্ট যাচ্ছে তোমার ধরে নাও আই কারেন্ট যাচ্ছে, ঠিক আছে? কত কারেন্ট যাচ্ছে? আই কারেন্ট এর মধ্যে দিয়ে যাচ্ছে। এখন আমাকে কি বার করতে হবে স্যার? আমাকে বার করতে হবে দুটো কেস। একটা হচ্ছে এই জায়গায় একটা পি পয়েন্ট আছে, দ্যাট ইজ ডিসটেন্স স্মল আর। আর একটা হচ্ছে এই জায়গায় একটা পি পয়েন্ট আছে, এই জায়গায় একটা কিউ পয়েন্ট আছে, দ্যাট ইজ ডিসটেন্স স্মল আর। ঠিক আছে? আমাকে ইনসাইড ম্যাগনেটিক ফিল্ড বের করতে হবে, আউটসাইড ম্যাগনেটিক ফিল্ড বের করতে হবে। ঠিক আছে স্যার, কোনো অসুবিধা নেই। তাহলে এবারে কি করব? এবার তাহলে আমি কি করি? এই দেখো, এইটা দুটো কেস দিয়ে করা যায়, ঠিক আছে? আমি দুটোই মেথড দেখাবো, ঠিক আছে? একটা তোমাদের বোর্ডেতে আছে, ঠিক আছে? তোমাদের বোর্ডের বইতে। আর একটা হচ্ছে জেইতে আছে, ঠিক আছে? এবার জেইতে ফর্মুলাটা আছে, ডেরিভেশন আছে, ঠিক আছে? তাহলে ফার্স্ট আমি কি দেখবো স্যার? এমওএফ আই কারেন্ট বলবো। আচ্ছা স্যার, আমাকে একটা কথা বলুন, আমরা কি জানি যে স্যার, আমরা কি জানি অ্যাম্পিয়ার সার্কিটের ল ক্লোজড ইন্টিগ্রেশন বি ডট ডিএল কার জন্য করছি? আগে লিখে দিই যে স্যার আর গ্রেটার দ্যান ক্যাপিটাল আর। এখানে কি লিখবো? আর লেস দ্যান ক্যাপিটাল আর, ঠিক আছে? স্যার কি হবে? ক্লোজড ইন্টিগ্রেশন কি করব? বি ডট ডিএল হয়ে গেছে ইজ ইকুয়াল টু কত হয়ে যাবে? মিউ নট আই এন, ঠিক আছে? আচ্ছা, আর স্যার বি বাইরে করে দেব, ইন্টিগ্রেশন ডিএল, ঠিক আছে? ইজ ইকুয়াল টু স্যার ডিএল কি এদিকে দেখো, যে স্যার আমি এখানেতে আমার তো এলিমেন্টারি লেন্থ বার করতে হবে। এলিমেন্টারি লেন্থ বলতে কি? মানে এর কতটা পেরিমিটার সেটা হয়ে যাবে, হ্যাঁ পেরিমিটার হবে, ঠিক আছে? আচ্ছা, মিউ নট স্যার আইএন ক্লোজ, আইএনসি কত? টোটাল কারেন্ট কত? স্যার এই যে এই পয়েন্টটাকে দেখো, এইটাকে বার করবার জন্য আমাকে কি করতে হবে? স্যার যেই পয়েন্টটা আমি বার করব, সেই পয়েন্টটাকে নিয়ে আমি আগে কি করব? একটা অ্যাম্পিরিয়ান লুপ বানাবো। কি বানাবো? লুপ বানাবো। এই যে লুপ, এই যে এই কালিটি যেটা করছি, এটা হচ্ছে অ্যাম্পিরিয়ান লুপ। এই একটা লুপ বানাচ্ছি, এই হচ্ছে একটা লুপটা আমি বানিয়েছি, ঠিক আছে? এখন এই যে আমি এই লুপটা বানিয়েছি স্যার, এই লুপেতে আমি এবার কি করব না, এই লুপটা যে বানিয়েছি তার রেডিয়াস কত? স্মল। তার পেরিমিটার কত? পেরিমিটারের জন্য এটা তো ক্লোজড ইন্টিগ্রেশন, তার পেরিমিটার লাইন ইন্টিগ্রাল হবে, তার মানে পেরিমিটার। তাহলে আমি ধরলাম যে এইখানে একটা এলিমেন্টারি লেন্থের জন্য আমার ম্যাগনেটিক ফিল্ড আমি বার করছি, এইখানে একটা এলিমেন্টারি লেন্থ, ঠিক আছে? স্যার তাহলে আমাকে একটা কথা বলুন, তাহলে স্যার আইএনসি কত? না স্যার এই যে অ্যাম্পিয়ার লুপটার মধ্যে কারেন্ট কতটা আছে? আই, ঠিক আছে স্যার আই বসিয়ে। আচ্ছা স্যার এই যে ডিএল বলতে কার এলিমেন্টারি লেন্থ কার নিয়েছি? এই যে রডটা, যে অ্যাম্পিয়ার লুপটা নিয়েছি তার এলিমেন্টারি লেন্থ কত হচ্ছে? ডিএল। তাহলে এর পুরো এলিমেন্টারি লেন্থ মানে কি? লেন্থ মানে হচ্ছে পেরিমিটারটা, ঠিক আছে? তাহলে এর পেরিমিটার কত হয়ে যাবে স্যার? দেখো পেরিমিটার কত হয়ে যাবে? 2 পাই আর, 2 পাই স্মল আর। তাহলে b ইনটু 2 পাই স্মল r ইজ ইকুয়াল টু মিউ নট i, ঠিক আছে? আচ্ছা, और স্যার b ইজ ইকুয়াল টু মিউ নট i বাই হয়েছে। সেকেন্ড স্যার r লেস দ্যান ক্যাপিটাল, চলো স্যার b ডট dl ইজ ইকুয়াল টু মিউ নট i। এখন স্যার আমরা কি জানি? তাহলে এই যে এইখানে যেটা আছে, একে অ্যারাউন্ড আমাকে একটা কি করতে হবে? গসিয়ান সারফেস বানাতে হবে।
গসিয়ান সারফেস বানাতে হবে। এই গসিয়ান সারফেসের মধ্যে কারেন্ট কত থাকবে বলো তো? এই গসিয়ান সারফেসের মধ্যে কারেন্ট কতটা থাকবে? দ্যাট ইজ কারেন্ট ডেনসিটি। কারেন্ট ডেনসিটি কিভাবে লিখি? জে দিয়ে লিখি, ঠিক আছে? তাহলে জে ইজ ইকুয়াল টু কত হয়ে যাবে? কারেন্ট ডেনসিটি টোটাল এর এই যে রডটা ছিল ব্ল্যাক কালার, এই রডটাতে টোটাল কারেন্ট কত ফ্লো করছে? আই। এই রডের এরিয়া কত? পাই আর স্কয়ার। তাহলে পাই আর স্কয়ারের মধ্যে কারেন্ট ফ্লো করছে আই, তাহলে ইউনিটের মধ্যে কত হয়ে যাবে? আই বাই পাই আর স্কয়ার, ঠিক আছে? এখন স্যার এই যে স্মল এরিয়ার মধ্যে পাই কত কারেন্ট ফ্লো করবে? পাই ইনটু স্মল আর স্কয়ার, দ্যাট ইজ পাই স্মল আর স্কয়ার ইনটু আই ডিভাইডেড বাই পাই ক্যাপিটাল আর স্কয়ার। হয়েছে পাই বাই ক্যাপিটাল। তাহলে এটা কত হয়ে যাবে? কত হয়ে যাবে? I into small r square by capital R square। এই যে এই কাটাতে বসাও, b বাইরে করে দাও, or integration dl is equal to mu naught into I into small r square by capital R square, ঠিক আছে? তাহলে 0 to এটা কত হয়ে যাবে? 2 pi small r। তাহলে cos r কত হয়ে যাবে? b into 2 pi small r is equal to mu naught I into small r square by capital R square। তাহলে or স্যার কত হয়ে যাবে? b is equal to mu naught I divided by 2 pi small r square। তাহলে এটা কত হয়ে যাবে? mu naught I by 2 pi capital R square। এটা হচ্ছে হয়েছে, বোঝা গেছে? ক্লিয়ার? আচ্ছা, নেক্সট এবার কি হবে দেখো, যে স্যার এই যে এর ক্ষেত্রে আমাকে একটা কথা বলুন স্যার, এর ক্ষেত্রে b is proportional to কত হয়ে যাবে? 1 by r। স্যার এর ক্ষেত্রে কি হয়ে যাবে? b is proportional to, তাহলে স্যার এটা স্মল r, এটা কত? ঠিক আছে, আচ্ছা স্যার এইটা কি? ক্যাপিটাল। তাহলে স্যার যখন স্যার সেন্টারতে যদি দেখি, তাহলে কি হয়ে যাবে? 0 হয়ে যাবে। দেখো আমি যদি r = 0 করব, তাহলে ইনসাইড পয়েন্ট এটা তো আউটসাইড, এটা তো ইনসাইড। এটা কি? r লেস দ্যান ক্যাপিটাল, এটা কি? r গ্রেটার দ্যান ক্যাপিটাল। তাহলে স্যার ইনসাইড পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড কি? মিউ নট, ডাইরেক্টলি প্রপোর্শনাল। তাহলে আমি যদি তোমাদেরকে জিজ্ঞেস করি যে স্যার at r = 0 তে ম্যাগনেটিক ফিল্ড কত হয়ে যাবে? তোমরা কি বলবে? 0। তাহলে 0 থেকে এইটা শুরু হবে, ডাইরেক্টলি প্রপোর্শনাল। দেখো হয়েছে, এরপরে কি? তারপরে ইনভার্সলি প্রপোর্শনাল। ঠিক আছে, তাহলে স্যার এই জায়গাতে কি হয়ে যাবে? b is proportional to r। এই জায়গাতে কি হয়ে যাবে? b is proportional to 1। নাও জলদি চাপ লো। আচ্ছা এদিকে এটা একটু দেখে নাও, এটাকে লিখে রাখো যে স্যার এর উপরেতে লিখে রাখো মেথড 1 লো, ঠিক আছে? এর উপরেতে এরকম ভাবে লিখে রাখো যে মেথড 1, মেথড 1, ঠিক আছে? এবারে দেখো মেথড 2 এর আমি কি দেখব? যে স্যার আমরা কি জানি যে ক্লোজড ইন্টিগ্রেশন b ডট dl ইজ ইকুয়াল টু কত হবে? মিউ নট i n। আচ্ছা স্যার এর আগের দিন দেখুন দেখিনি, দেখো দুটো গস রয় না স্যার, এর আগের দিন দেখুন দেখিনি আমি কি লিখেছিলাম? যে i n c, এখানে লিখছি দেখো যে i n c ইজ ইকুয়াল টু আমি কি লিখেছিলাম? যে ইন্টিগ্রেশন j dl, মনে আছে? এই j ভেক্টর ডট ds ভেক্টর মনে আছে? এবং দুজনের মধ্যে সিলিন্ডারের ক্ষেত্রে মনে করো এই হচ্ছে একটা সিলিন্ডার, ঠিক আছে?
সিলিন্ড্রিক্যাল সারফেস। এখানে মনে করো আমি একটা এলিমেন্টারি পোরশন নিয়েছি, এলিমেন্টারি ডিএস, এর সারফেস ভেক্টর কোন দিকে, বাইরের দিকে, আর এর ক্ষেত্রে ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশন কোন দিকে, ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশন কোন দিকে, বাইরের দিকে, দ্যাট ইজ বি ভেক্টর। ঠিক আছে, তাহলে এইটা যদি সিলিন্ড্রিক্যাল হয়, এর বি ভেক্টরের ডাইরেকশন এই বাইরের দিকে, এখানে যে ডিএস টা আছে, ডিএস এলিমেন্টারি পোরশনের ডাইরেকশনও বাইরের দিকে, তাই দুজনের মধ্যে অ্যাঙ্গেল কত, 90 ডিগ্রি। ঠিক আছে, আচ্ছা এই সরি 90 ডিগ্রি বলছি, 0 ডিগ্রি। তাহলে 0 ডিগ্রি হলে তাহলে এটা কত হয়ে যাবে, জে ডিএস cos 0 ডিগ্রি। তাহলে এটা কত হয়ে যাবে, ইন্টিগ্রেশন জে হয়েছে। নেক্সট স্যার বি ইন্টিগ্রেশন ডিএল ইজ ইকুয়াল টু মিউ নট ব্র্যাকেটে জে ডিএস হয়েছে। স্যার ডিএল, ডিএলটা কি হয়ে যাবে, 0 টু কত এলিমেন্টারি, এটা কার জন্য করছি, আর গ্রেটার দ্যান ক্যাপিটাল, সরি আর লেস দ্যান ক্যাপিটাল, আর লেস দ্যান ক্যাপিটাল আর বার করছি। ঠিক আছে, না এখানে বাদ দাও, এইখানে এইটা হচ্ছে মেইন জিনিস, এটাকে মনে রাখবে। আর যেটা কি, যেটাকে মনে রাখবে কারেন্ট ডেনসিটি, কারেন্ট ডেনসিটি, ডেনসিটি। ঠিক আছে, আচ্ছা এবার দেখো আর লেস দ্যান ক্যাপিটাল আর গ্রেটার দ্যান ক্যাপিটাল আর। ঠিক আছে, ঠিক আছে স্যার বি ইন্টিগ্রেশন ডিএল, সরি বি ইন্টিগ্রেশন ডিএল কি জানি, বি ইন্টিগ্রেশন ডিএল ইজ ইকুয়াল টু মিউ নট ব্র্যাকেটে জে ডিএস। এখন স্যার জেটা কোথা থেকে পাবো, স্যার জেটা তো ঠিক আছে, জে কি না, জে হচ্ছে i ডিভাইডেড বাই পাই আর স্কয়ার, কারণ এর রেডিয়াস কত, ক্যাপিটাল। ঠিক আছে, পাই পাই ডিভাইডেড বাই আর স্কয়ার, আগেই দেখেছি, আগের ছবিটা দেখলে তাহলেই বুঝতে পারবে j is equal to i divided by pi r square। আচ্ছা তাহলে j ds, স্যার ds আমরা কি জানি স্যার, এটা তো সিলিন্ড্রিক্যাল হয়, তাহলে স্যার আমরা এখান থেকে কি হয়ে যাবে, b ইন্টিগ্রেশন dl is equal to mu naught, স্যার যেটা কনস্ট্যান্ট, যেটা সব জায়গায় কারেন্ট এনার্জি সব জায়গায় সেম এর ক্ষেত্রে, এখান থেকে যেটা কি, যেটা হচ্ছে কনস্ট্যান্ট লিখে রাখো, কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট। ঠিক আছে, তাহলে mu naught j, স্যার ds এর জায়গায় কি হয়ে যাবে, 2 pi r dr। ইন্টিগ্রেশন লিমিট কোথায়, ইনসাইড পয়েন্ট 0 টু r। স্যার ইনসাইড এর জন্য dl এর লিমিট কত হবে, ইনসাইড এর জন্য লিমিট 0 টু r। ঠিক আছে, আচ্ছা স্যার এর ক্ষেত্রে দেখুন b ইন্টিগ্রেশন dl ইজ ইকুয়াল টু মিউ নট ইন্টিগ্রেশন j dl। আচ্ছা और স্যার और b ইন্টিগ্রেশন dl ইজ ইকুয়াল টু এই সরি 0 টু r কেন, 0 টু 2 পাই r, এর ক্ষেত্রেও 0 টু 2 পাই r। ঠিক আছে, ইজ ইকুয়াল টু মিউ নট, স্যার এটা আউটসাইড পয়েন্ট, তাহলে টোটাল ইনগুলো স্কয়ার ক্যাপিটাল আর হবে, ইন্টিগ্রেশন কত হয়ে যাবে, আউটসাইড পয়েন্টের জন্য দেখো এর ক্ষেত্রে কি ছবি, এর ক্ষেত্রে দেখো এই হচ্ছে ওয়্যারটা। ঠিক আছে, এই হচ্ছে ওয়্যার, এই ওয়্যার। ঠিক আছে, হ্যাঁ এই যে এইখানে। ঠিক আছে, এই হচ্ছে ওয়্যার, এটা কি ক্যাপিটাল। ঠিক আছে, আচ্ছা কোথায় পয়েন্ট, পয়েন্ট আছে বাইরে, কি পয়েন্ট, আর একটা কি পয়েন্ট ছিল, ঠিক আছে, এই হচ্ছে পি পয়েন্ট আর কিউ পয়েন্ট, এটা আর এটা স্মল। তাহলে এই সারফেসের জন্য দেখো, তাহলে কারেন্ট কার মধ্যে থাকবে, এই সারফেসটার মধ্যে যতটা কারেন্ট থাকবে সেটাই আসবে, কারণ এই সারফেস, এই যে গ্রিন সারফেসটার মধ্যে যতটা কারেন্ট থাকবে সেইটাই, তাই জন্য 0 টু 1। বাট যখন বাইরের পয়েন্ট পি পয়েন্টের জন্য দেখো, পি পয়েন্টের ভেতরে কারেন্ট কার মধ্যে আছে, এই যে অরিজিনাল যে সিলিন্ডারটা ব্ল্যাক কালারের, অরিজিনাল যে সিলিন্ডারটা তার মধ্যে যে কারেন্টটা আছে সেটা, তাহলে সেই কারেন্টের কত, তার লিমিট কত হবে, 0 টু ক্যাপিটাল। দেখো 2 পাই r dr। ঠিক
0 to হয়ে গেল। তাহলে or স্যার b into 2 pi smaller is equal to mu naught into 2 pi into integration r dr divided by 0 to or b into 2 pi smaller is equal to mu naught into 2 pi bracket r square by 2 ঠিক আছে বোঝা গেছে এই ছবিটা একবার এঁকে নাও বাবারা সবাই সাইডে এঁকে নাও সাইডে কারণ এর নিচে তো আবার লিখতে হবে আমাকে ঠিক আছে আচ্ছা স্যার এর ক্ষেত্রে কি হবে এর ক্ষেত্রে দেখো b into 2 pi smaller is equal to ওর ক্ষেত্রে কত হয়ে যাবে mu naught j 2 pi smaller dr 0 to r তাহলে এখান থেকে 2 pi কেটে গেল তাহলে or স্যার কত আসবে b into r is equal to mu naught j r square by 2 ঠিক আছে তাহলে এর ক্ষেত্রে কি হয়ে যাবে b is equal to mu naught j divided by mu naught j r divided by 2 mu naught j r divided by 2 হয়ে গেল আচ্ছা এর ক্ষেত্রে দেখো স্যার 2 pi কেটে যাবে এটাই হচ্ছে ফর্মুলা ইনসাইড এর ক্ষেত্রে আউটসাইড এর ক্ষেত্রে ফর্মুলা কি হয়ে যাবে আচ্ছা আউটসাইড এর ক্ষেত্রে ফর্মুলা কি হয়ে যাবে তো b r is equal to mu naught তাহলে এটার কত লিমিট 0 টু ক্যাপিটাল R তাহলে কত হয়ে যাবে r স্কয়ার বাই 2 মাইনাস 0 তাহলে or এর এখানে কত হয়ে যাবে b is equal to mu naught ক্যাপিটাল R স্কয়ার ডিভাইডেড বাই 2 আর একটা j থাকবে না jটা ছিল যে রে বাবা তখন জলে পড়ে যাবে একটা j দিয়ে দে j দে j তাহলে or b is equal to কত পেলাম mu naught j ক্যাপিটাল mu naught j ক্যাপিটাল R স্কয়ার ডিভাইডেড বাই 2 বুঝে গেছে এইটাই হচ্ছে ম্যাগনেটিক এটা কি দিয়ে বার করলাম কারেন্ট ডেনসিটি দিয়ে আগে তো আমরা কি বার করেছিলাম কারেন্ট ঠিক আছে এইগুলো ফর্মুলা ইম্পর্টেন্ট মাথায় রাখতে নাও লিখে নাও আচ্ছা এবারে দেখো নন ইউনিফর্ম কেস বলেছে স্যার j = kr z ক্যাপ স্যার z ক্যাপ মানে কারেন্টটা কোন দিকে যাচ্ছে অ্যালং z অ্যাক্সিস করে মানে উপর দিকে এটাই বুঝিয়েছে আর কিছু না ঠিক আছে আমাকে এখানে কি বার করতে হবে যে আমাকে এখানে বার করতে হবে যে ফাইন্ড b for r less than capital R second find b for r greater than ঠিক আছে এই দুটো বার তাহলে এই দুটো যদি বার করতে হয় তাহলে দেখুন দেখি কি হবে দেখো স্যার r less than capital R greater than দুটোই করব স্যার r less আমি কি শিখিয়েছি b dl ডাইরেক্ট ফর্মুলা ঠিক আছে b dl is equal to কত যে স্যার এরকম আগে লিখে নাও মানে ভুলে যাবে তোমরা মেইন ফর্মুলা b dl is equal to mu naught I n c ঠিক আছে সেকেন্ড স্টেপ কি লিখেছিলাম b বাইরে করে দিন ইন্টিগ্রেশন dl is equal to স্যার mu naught I n c জায়গায় j dx ঠিক আছে তাহলে পরের লাইন b ইন্টিগ্রেশন dl mu naught j বাইরে করে দাও ইন্টিগ্রেশন dx ঠিক আছে স্যার এদিকেও সেম জিনিস হবে স্যার b dl is equal to mu naught I n c তাহলে b বাইরে করে দাও ইন্টিগ্রেশন dl is equal to mu naught ইন্টিগ্রেশন j dx or b dl ইন্টিগ্রেশন mu naught j ইন্টিগ্রেশন dx ঠিক আছে আচ্ছা স্যার or স্যার b dl এর কি হবে বলতো 0 to 2 pi r ঠিক আছে 0 to 2 pi r ঠিক আছে আউটসাইড ইনসাইড
স্যার এর ক্ষেত্রে কি হবে স্যার বি ইন্টিগ্রেশন dl স্যার তাহলে এখান থেকে আমি ডাইরেক্ট লিখতে পারি b * 2 পাই আর স্যার এখান থেকে স্যার মিউ নট যে বাইরে করে দিন ইন্টিগ্রেশন এটা কত হয়ে যাবে 2 পাই আর dr ঠিক আছে আচ্ছা স্যার और এর ক্ষেত্রে কি হয়ে যাবে b * 2 পাই আর ঠিক আছে আচ্ছা এবারে দেখো ধরো ভুল এই বারগুলো আগে করো b dr এই বারগুলো স্যার মিউ নট স্যার যে দেখুন যে ইজ এ ফাংশন অফ যেটা কি যেটা ফাংশন অফ r তাহলে যে কি কনস্ট্যান্ট হিসেবে বাইরে ধরতে পারবো না তাহলে কি লিখবো kr ইনটু 2 পাই r এর ক্ষেত্রে মিউ নট ব্র্যাকেট kr ইনটু 2 পাই r ঠিক আছে যেইটা আছে কিন্তু এটা মিউ নট k 2 পাই ইন্টিগ্রেশন r স্কয়ার dr মিউ নট k 2 পাই ইন্টিগ্রেশন r স্কয়ার dr স্যার এর ক্ষেত্রে লিমিট 0 টু এর ক্ষেত্রে লিমিট 0 টু হয়েছে এবারে কি করব স্যার স্যার এদিকে 2 পাই কেটে দিন এদিকে 2 পাই কেটে দিন এদিকে 2 পাই কেটে দিন তাহলে স্যার কত আসবে और b কত হয়ে যাবে মিউ নট k ডিভাইডেড বাই r ইনটু এটা কত হয়ে যাবে r কিউব বাই 3 ঠিক আছে স্যার এর ক্ষেত্রে और b মিউ নট k বাই r এটা কত হয়ে যাবে ক্যাপিটাল R কিউব বাই 3 তবে ইন্টিগ্রেশন করলে পেয়ে যাবে কি হয় ইন্টিগ্রেশন করবে এদিকে দেখো ইন্টিগ্রেশন 0 টু ক্যাপিটাল R r dr r স্কয়ার dr তাহলে স্যার এটা কত হয়ে যাবে r কিউব বাই 3 0 টু ক্যাপিটাল R কত হয়ে যাবে r কিউব বাই 3 মাইনাস তাহলে এটা কত আসবে r কিউব বাই কিউব বাবা কিউব ঠিক আছে তাহলে और স্যার এখান থেকে কি আসবে b মিউ নট k by 3 r square और b is mu naught k r cube divided by 3 তাহলে এর থেকে কি আসবে তাহলে এর থেকে আসবে b is proportional to r square এর ক্ষেত্রে কি আসবে b is proportional to এই হচ্ছে এবার স্যার তাহলে স্যার গ্রাফটা বানিয়ে দিন দেখো স্মল আর ঠিক আছে এটা কি ক্যাপিটাল 0 ঠিক আছে হয়েছে স্যার b is proportional to r square b is proportional to r square মানে এর দিকে গ্রাফ এই রকম হবে ঠিক আছে b is proportional to r ঠিক আছে স্যার এদিকে গ্রাফ কি হবে এই রকম হবে কেন b is proportional to 1 বাই দেখুন না এই ফর্মুলাগুলো বিশাল ইম্পর্টেন্ট আচ্ছা স্যার এখানে k ঠিক আছে বিশাল ইম্পর্টেন্ট দেখেন আচ্ছা এবারে দেখো যে স্যার তাহলে স্যার এত কেস তো আমরা দেখলাম এবারে দেখো যে স্যার নন ইউনিফর্ম কেসেতে তাহলে আমি কি দেখব না যে যখনই আমার যে ইজ এ ফাংশন অফ কি না যেটা একটা ফাংশন অফ r থাকে ঠিক আছে তখন আমার কি কেস হয় আর যে যখন কনস্ট্যান্ট থাকে তখন আমি দেখেছি এইটা যে ইকুয়াল টু যখন কি আর তখন এইটা হবে তাহলে আমি ইন জেনারেল বার করব সিলিন্ড্রিক্যাল সিমেট্রির জন্য কি বার করব ইন জেনারেল ঠিক আছে দেখো ফার্স্ট এর ক্ষেত্রে কি যে is proportional to r ঠিক আছে স্যার b ইনসাইড দেখো দুই জায়গাতেই দেখো কি হচ্ছে proportional to r মানে যে is proportional to r to the power n হলে এটা r to the power n আর এর ক্ষেত্রে দেখো b outside is proportional to 1 by দেখো
এটা r স্কয়ার ছিল না, r ছিল r টু দি পাওয়ার n প্লাস, ঠিক আছে। ব্যাস স্যার n টা কি, n টা হচ্ছে নাম্বার, তাহলে ফার্স্টে 1 বসাও, এই সরি ফার্স্টে 0 বসাও, তাহলে j কত, j নট, ঠিক আছে। স্যার তাহলে b টা কত হয়ে যাবে, কত হবে বলো, এই দেখো এদিকে বেরিয়েছে মিউ নট j নট r বাই 2, আর এর ক্ষেত্রে কত হবে মিউ নট j নট r স্কয়ার বাই 2। স্যার j ধরুন j নট ইনটু r, এটা 1 নট, তাহলে b টা কত হবে মিউ নট j নট r স্কয়ার বাই 3, আর এর ক্ষেত্রে কত হবে মিউ নট j নট r কিউব বাই 3। স্যার এর ক্ষেত্রে কত হবে j j নট r স্কয়ার, তাহলে b কত হবে মিউ নট j নট r টু দি পাওয়ার স্কয়ার 1, তাহলে r টু দি পাওয়ার n প্লাস 1, তার মানে কিউব হয়ে যাবে ডিভাইডেড বাই 4, আর এর ক্ষেত্রে কত হবে মিউ নট j নট r টু দি পাওয়ার 4 বাই 4। স্যার এর ক্ষেত্রে আমরা বলুন j যদি j নট r কিউব হয়, তাহলে এবার এইটা বলো দেখি কত হবে স্যার মিউ নট j নট, উপরের পাওয়ারটা 1 বেড়ে যাবে, মানে 4 কিউব আছে তার জন্য 4 হয়ে যাবে, নিচেরটাও 1 বেড়ে যাবে, তার মানে কত হয়ে যাবে 5 হয়ে যাবে। আর স্যার এদিকে কত হবে মিউ নট j নট r টু দি পাওয়ার 5 বাই 4। এইবার ডট ডট করে মনে করো j j নট r টু দি পাওয়ার n যদি হয়, তাহলে এর ক্ষেত্রে কত হবে দেখো দেখি নে, যে স্যার b মিউ নট j নট r টু দি পাওয়ার n প্লাস 1 ডিভাইডেড বাই n প্লাস 1, এই সরি n প্লাস 2, ঠিক আছে। আর এদিকে কত হবে মিউ নট j নট r টু দি পাওয়ার n প্লাস 2 ডিভাইডেড বাই n প্লাস, এটা 5 হবে তো বাবা, হ্যাঁ n প্লাস 2 ইনটু, মনে থাকবে দেখে নাও না, ঠিক আছে। হ্যাঁ আচ্ছা এই পর্যন্তই আজকে থাকলো, ঠিক আছে। এতে লেন্দি করলে ভিডিও বড় হয়ে যাবে, ঠিক আছে। তাহলে তোমরা এইটাকে এইগুলোকে সব কি করবে ফেয়ার পাতায় তুলবে, আর এইটাকে এখন নিউমেরিক্যালসের কিছু ইউজ করতে হবে, নিউমেরিক্যালসের কপি রাখতে হবে না, আমি সমস্ত এই নিউমেরিক্যাল বলছি, নিউমেরিক্যালসের খাতায় তো তুলবে, আর এইটা তো অ্যাপ্লিকেশন থিওরি, আর এই যে ফর্মুলার কপি আমি বানিয়ে দেবো, ফর্মুলা আমি তৈরি করে দেবো, ঠিক আছে। ফর্মুলা কপি এই ইলেকট্রোম্যাগনেটিজম পুরো কমপ্লিট হয়ে যাবে, কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি একদিন ফর্মুলার একটা লেকচার বানিয়ে ফর্মুলা লিখিয়ে দেবো, যে কোথায় কি ফর্মুলা আছে, কি কি ফর্মুলা ইউজ হবে, কি কি ফর্মুলা ইউজ হবে না, সব আমি লিখে দেবো, ঠিক আছে। তোমরা শুধু পড়াশোনা করো, মন দিয়ে পড়াশোনা, শুধু প্র্যাকটিস করো, আর কিছু নেই, শুধু প্র্যাকটিস করো।